ভাইয়া, কালো হওয়া কি খুব খারাপ বল? সবাই স্কুলে আমাকে কালো বলে ডাকে। এটা আমার খুব শুনতে খারাপ লাগে। আমি কি করব বল? মোটেও কালো হওয়া খারাপ না বোন। তো সৌন্দর্য কোনো ফ্যাক্টই না। তুই যখন জীবনে অনেক উন্নতি করবি তখন তোর এই কালো জিনিসটা চাপা পড়ে যাবে। আসলে সৌন্দর্য জিনিসটা মোটেও কোনো ফ্যাক্ট না। এটা তো আল্লাহর সৃষ্টি করেছে, এখানে কি আমাদের হাত আছে বল? আর যারা করছে তারা বোলিং করছে, অন্যায় করছে, তাদের জন্য তুই শিক্ষকের কাছে বিচার দিবি, ব্যাস এতেই সমাধান হয়ে যাবে। এরপরে কিন্তু আর বলবে না। আর এটা নিয়ে তুইও কোনোভাবেই হীনমন্যতায় ভুগবি না, বুঝছিস? ও মা, পানি খেতে গিয়ে গ্লাসটা ভেঙে গেল ভাইয়া। আমি এক ফোঁটা ইচ্ছে করে ভাঙিনি। কি হলো? গ্লাস কে ভেঙেছে? হ্যাঁ, এরকমই করবি। সেটের গ্লাস 4টা হয়ে গিয়েছে, এখন আরেকটা ভেঙে 3টা বানাই ফেললি না? হ্যাঁ, শুধু ধ্বংসই করবি, কোনো কিছু তো জোগাড় করতে পারবি না, শুধুই ধ্বংস করবি। দিনে কয়েকটা জিনিস ভাঙবেই ভাঙবে। আমার ছেলে মেয়েটা যে কি হয়েছে আমি নিজেই জানি না। খেতে না হলে কিন্তু এত কাজকর্মও করতে হতো না। কত বাসন কুসন ধুতে হচ্ছে দেখো তো, প্রত্যেক দিনের একই কাজ, একই অবস্থা। উফ, পেটটা যদি না থাকতো না খুবই ভালো হতো। যা, একটা ভেঙে গিয়েছে। আরে বোন, মনে হচ্ছে কিছু একটা ভেঙেছে, কিন্তু আম্মুর চেঁচানোর শব্দ পাওয়া যাচ্ছে না কেন? বুঝতেই তো পারছিস, আম্মু নিজেই ভেঙেছে। তার ক্ষেত্রে সব কিছু হালাল, আমাদের ক্ষেত্রে হারাম, বুঝেছিস? পড়ালেখা নাই, 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল। আমি মোবাইল এটাকে নিয়ে ফানিতে ফেলে দিব, না হলে টুকরো টুকরো করে ফেলবো। আরেকবার যদি দেখি তাহলে আমি খুব অবস্থা খারাপ করব। পুরো দিন পড়ালেখা নাই, শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। মোবাইল এটাকে ভাত মনে করে খাইস, কারণ যেভাবে এমনিতেই ওটার ভিতর ডুব দিয়ে থাকিস, ওটা ছাড়া তো আর দুনিয়া জিন্দেগি কোনো কিছুই নাই। দুনিয়ার দিকে একটু তাকা। পলাশ সাহা কি কারণে মারা গিয়েছিলেন তার বিশেষ কোনো তথ্য আমাদের কাছে এসেছে। এর পিছনে আসলে মা বউয়ের গভীর এক ষড়যন্ত্র ছিল। তারা তাকে ইমোশনালি টর্চার করছিল। আপনি কি জানেন পলাশ সাহা কোথায় বেড়ে উঠেছিল? তার স্ত্রীর সাথে তার প্রথম পরিচয় কিভাবে হয়েছে? আহা আহা, ছেলেটা যে কিভাবে মারা গেল, কেন যে সে আত্মহত্যা করলো, ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে। উফ, মাঝে মাঝে এই যে ছেলেগুলো মারা যায় খুব মন জ্বলে, খুব মন জ্বলে। যাক বাবা, আপন ঠিকানার একটা এপিসোড এসেছে, আপডেট এসেছে, তাড়াতাড়ি দেখি একটু। উফ, ভাগ্য ভালো, মেয়েটা তার বাবা মাকে খুঁজে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আর যে কি প্রিয় আল্লাহ অনেক মঙ্গল করবে, ইনশাআল্লাহ অবশ্যই অনেক মঙ্গল করবে। দেখেছিস বোন, দেখেছিস মা এখন 2 থেকে 3 ঘন্টা ধরে মোবাইল দেখতেছে টানা। যদি আরো অনেকগুলো এপিসোড আমার সামনে আসে, দেখতেই থাকবে। পলাশ সাহেব 14 গোষ্ঠীর সব ভিডিও দেখে ফেলবে। আর আপন ঠিকানা যতগুলো ভিডিও আছে সবগুলো একটা একটা করে দেখবে। মায়ের বেলায় কিচ্ছু হবে না, আমরা একটু দেখি, চেঁচানিতে থাকতেই পারবো না। কেন বলছিস ভাইয়া এগুলা? তুই তো জানিসই মোবাইল দেখা আম্মুর জন্য হালাল, আমাদের জন্য হালাল।